প্র্যাকটিস সেশন শেষে ঢাকার কোচ খালেদ মাহমুদ সুজন গণমাধ্যমে বলেন, এবারের আসরে শিরোপার দিকেই নজর তাদের। I think every cricket team opponent is কদিন পরেই মাঠে গড়াবে কোটি টাকার বিপিএল ক্রিকেট। তার আগে অনুশীলন শুরু করেছে দলগুলি। তবে প্রথম দিন বিসিবির একাডেমি মাঠে ঘাম ঝরিয়েছে শুধু ঢাকা ক্যাপিটালস ও চট্টগ্রাম কিংস। ঢাকার কোচ সুজন বলছেন, মাঠে শিরোপার জন্যই তারা খেলবেন। আর চট্টগ্রামের কোচ শন টেটের চোখও শিরোপার দিকে। কদিন পরেই মাঠে গড়াবে বিপিএল ক্রিকেট। ব্যাট বলের যুদ্ধ শুরু হওয়ার আগে নিজেদের ঝালিয়ে নিতে মাঠে নেমেছে দলগুলি। তবে বিসিবির একাডেমি মাঠে প্রথম দিনের অনুশীলনে ঢাকা চট্টগ্রাম ছাড়া আর কোনো দলকেই দেখা যায়নি। প্র্যাকটিস সেশন শেষে ঢাকার কোচ খালেদ মাহমুদ সুজন গণমাধ্যমে বলেন, এবারের আসরে শিরোপার দিকেই নজর তাদের। I think every cricket team opponent is tough opponent and you can't feel pressure when you're playing in the same level. You need to compete in the ground. No, it's not no pressure, nothing. Yes, Rangpur is a good side, but again, Dhaka has some brilliant players. So we are, I think, a capable team to beat Rangpur as well. So no pressure. We will want to enjoy the whole BPL as a team, as a unit. So let's see. এবারের বিপিএল এ চট্টগ্রাম কিংসের হয়ে মাঠ মাতানোর কথা ছিল সাকিব আল হাসানের। তবে বিভিন্ন কারণে তাকে ছাড়াই মাঠে গড়াবে বিপিএল। সুজন বলছেন, সাকিবহীন বিপিএল বেশ পাঞ্চে মনে হচ্ছে তার কাছে। প্রভাব ফেলবেই। সাকিব বাংলাদেশের সেরা প্লেয়ার, তো নো ডাউট, বিশ্বের এক নম্বর সেরা প্লেয়ার। সাকিব সারা জীবন ক্রিকেট খেলবে, এটাও সত্যি কথা, বাট অ্যাজ লং অ্যাজ সাকিব ইজ প্লেইং দ্য গেম অ্যান্ড বাংলাদেশের ক্রিকেট খেলতে পারছে না, এটা একটা ব্যর্থতাই আমাদের জন্য, আমি মনে। বিপিএল সামনে রেখে মিরপুরে ঘাম ঝরিয়েছে চট্টগ্রাম কিংসও। দলের হেড কোচ শন টেইটের মুখেও শোনা গেল শিরোপা জয়ের প্রত্যাশার কথা। Every coach is going to say the same thing about their team. Everyone will say their team is good. But 2020 cricket can be unpredictable. Some teams look great on paper. Some teams look less on paper, but it doesn't always work that way. And look, we'll do the best we can. আগামী 30 ডিসেম্বর থেকে মাঠে গড়াবে বিপিএল এর 11তম আসর। সুখন সরকার, নিউজ 24, ঢাকা।